আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা ঘুরতে আসছি স্বপ্নপুরী মালিক যে রয়েছে শিবলি সাদিক, সেই শিবলি সাদিকের মাছের হ্যাচারির মধ্যে, অর্থাৎ মাছ যেখানে সে চাষাবাদ করত সেই পুকুরগুলোতে চলে আসছি আমরা আজকে দেখার জন্য। তো আমরা শুরুতেই যখন পুকুরগুলো চোখে পড়লো তখনই আমরা অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে চতুর্দিকে যেদিকে তাকাই শুধু পুকুর আর পুকুর। এতগুলো পুকুর তো মানে গণনা করে শেষ করার মতো নয়। মানে এতগুলো পুকুর আসলে হেঁটে, হেঁটে পায়ে হেঁটে আসলে যাওয়াও সম্ভব না। কারণ অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের দরকার পড়বে। যতগুলো সময় আমাদের হাতে কিন্তু ছিল না। তো যাই হোক, এই পুকুরগুলো কিন্তু সবগুলোই বর্তমান যে শিবলি সাদিকের আন্ডারে বা শিবলি সাদিকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে তা কিন্তু না। কিন্তু হ্যাঁ, যখন হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছিল তখন কিন্তু এই পুকুরগুলো, যে পুকুরগুলো আপনারা খেয়াল করতেছেন, চতুর্দিকে যে পুকুরগুলো খেয়াল করতেছেন, এই পুকুরগুলো কিন্তু মালিকানা যদিও ছিল, মালিকানা থাকা সত্ত্বেও এগুলো কিন্তু কারণবশত বিভিন্ন অজুহাত, বিভিন্ন কারণবশত এগুলো সেই আওয়ামী লীগের দূষর অর্থাৎ ফেসিস্ট যে হাসিনা রয়েছিল সেই হাসিনার দূষর শিবলি সাদিক, এগুলো কিন্তু সবগুলো দখলকৃত হয়েছিল, অর্থাৎ সবগুলোকে দখল করে নিয়েছিল বিভিন্নভাবে। মানুষের কাছে কিন্তু সেগুলো নিয়ে নিত পুকুরগুলো। হয়তো বা কোনো একটা চাকরির অফার আসলে সেই চাকরির জন্য যখন তার কাছে যাওয়া হতো তখন সেই চাকরির অজুহাতে তখন এই পুকুরগুলোকে সে দখল করে নিত। হয়তো বলতো যে এই পুকুরটা যদি আপনি আমাকে দেন তাহলে আপনার ছেলের চাকরি হয়ে যাবে। মানে এইভাবে বিভিন্ন কারণবশত এই পুকুরগুলো সে দখল করে নিয়েছিল। আর এই পুকুরগুলো অনেকগুলো রয়েছে যেগুলো আসলে খাস জমির ওপর এই পুকুরগুলো অবস্থিত। তো এইভাবে আসলে সবগুলো পুকুরের মালিকানা কিন্তু ছিল সেই সময় শিবলি সাদিক। তো যাই হোক, যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল সে সময় থেকে এই পুকুরগুলো একটু অনেকগুলোই মালিকানাধীন চলে এসেছে, অর্থাৎ যার যেই মালিক পুকুরের রয়েছে তারা এগুলো দখল করে নিয়েছে আবার নতুন করে। আর যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে যায় তখনই কিন্তু মানে ঠিক গণ্ডগোলের সময়, দেশে যখন গণ্ডগোল শুরু হয় সে সময় এই পুকুরগুলোতে অনেক মাছ ছিল। সেই মাছগুলো কিন্তু পাবলিক মানে জনগণ এগুলো সবগুলো নিজ নিজ যে যার মতো সবগুলো মাছ তুলে নিয়ে গিয়েছে। আমি শুনলাম যে আসলে সেই সময় মানুষ এক একজন বস্তায় বস্তায় মাছ মেরে নিয়ে চলে গিয়েছে। তো এরপরে যাই হোক, সবগুলো পুকুরে যখন মাছ তোলা হয়ে গিয়েছে তারপরেও শিবলি সাদিকের যে তত্ত্বাবধানে যে পুকুরগুলো একেবারে খাসভাবে, যে অর্থাৎ তার হয়তো কাগজপাতি কিছু আংশিক টাকা দিয়ে ক্রয় করা যে পুকুরগুলো ছিল, সেই পুকুরগুলোতে এখনও মাছ চাষাবাদ হয় তারই তত্ত্বাবধানে। যদিও শিবলি সাদিক কোথায় আছে কেউ একটা জানে না, তবে তার এই যে পরিচালনায় যে লোকগুলো ছিল তাদেরই মধ্যে এখন পরিচালিত হচ্ছে এই পুকুরগুলোতে মাছ, অর্থাৎ মাছ চাষাবাদ হচ্ছে। আমরা সেই মাছ চাষাবাদের উদ্দেশ্য করেই দেখব বলেই আমরা রওনা দিয়েছি অনেক সকালবেলায় বলা যায়। তো তারপরেও আমরা দেখি, আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যে কতগুলো পুকুর রয়েছে তাদের তত্ত্বাবধানে। যদিও আসলে অনেকগুলো পুকুর আপনারা খেয়াল করতেছেন, আসলে এতগুলো পুকুর গণনা করে তো শেষ করা যায় না, কারণ অনেক পুকুর, মানে চতুর্দিকে পুকুর, ছোট বড় অনেক রকম পুকুর রয়েছে। আর সেই পুকুরে কিন্তু এখনও মাছ চাষাবাদ হচ্ছে। এই যে এখন যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেন পয়েন্টে এই পুকুরগুলো রয়েছে। আর এই পুকুরগুলোতে অনেকগুলো করে মাছ ছাড়া আছে এবং এই পুকুরে সবসময়ের জন্য খাবার নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এই লোকগুলো কিন্তু পুকুর চাষাবাদের তত্ত্বাবধানে কিন্তু তারা আছে বর্তমান। তারা কিন্তু খাবার নিয়ে আসে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো বস্তা রয়েছে, এই বস্তাগুলো কিন্তু তারা মাথায় করে নিয়ে আসে। আসার পরে এখানে কিন্তু অর্থাৎ পুকুরে যে মাছের ফিড রয়েছে আর কি, এই ফিডগুলো কিন্তু নিয়ে এসে পুকুরে কিন্তু খাবার হিসাবে দেয় ফিডগুলো। তো আমরা কিন্তু চেষ্টা করতেছি শেষ পর্যন্ত মাছকে যতক্ষণ পর্যন্ত না খাবার দেয় ততক্ষণ পর্যন্ত এখানে থাকার জন্য। যদিও অল্প সময়ের জন্য আমরা গিয়েছিলাম পুকুরগুলোকে দেখার জন্য, আসলেও দেখতে খুবই ভালো লাগতেছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মন ভরে যায়, চতুর্দিকে শুধু পুকুর আর পুকুর। আসলেও ফোনের ক্যামেরাতেও খুব একটা দূর পর্যন্ত দেখানো যায় না, কিন্তু চোখের ক্যামেরা তো মোটামুটি মাশাআল্লাহ আল্লাহ তাআলা যা দান করছেন এটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা অবশ্য খেয়াল করতেছিলাম অনেক দূর পর্যন্ত। এই যে দেখেন পুকুরের মধ্যে মাছগুলো
গুপ গুপ করে পানি খাইতেছে, খাবার খাইতেছে, ওঠানামা করতেছে। এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, মাছের পানির একটা শব্দ। যদিও বা আমি ফোন যে আওয়াজটা, ভয়েসটা সেটা একটু ডাউন করে দিয়েছি আমি কথা বলার জন্য। এরপরে আমরা অবশ্য এর ফাঁক দিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে একটা ঘর রয়েছে। এই ঘরে একটা বড় একটা মুরগি দেখতে পেয়েছিলাম, সেই মুরগিটা দেখার জন্যই, এবং আরও দেখতে চাচ্ছিলাম যে এই ঘরের মধ্যে কী আছে, তার সঙ্গে দেখব। এই জন্য চতুর্থ সাইডে যে ঘেরা আছে, এই ঘেরাগুলোকে ভেদ করে আমরা কিন্তু ফাঁক দিয়ে আমরা কিন্তু চলে আসতেছিলাম এই ঘরে দেখার জন্য যে এই ঘরে কী আছে। তো আসার পরে আমরা অবশ্য চতুর্থ সাইডে ঘেরা থাকার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম না। নেট দিয়ে ঘিরে দিয়েছে, তো আসলে ভেতরে খুব একটা খেয়াল করা যাচ্ছে না। তারপরেও চেষ্টা করতেছিলাম যে কোনো যদি ছিদ্র বা কোনো কিছু থাকে তাহলে সেই দিক দিয়ে দেখার জন্য। তো দেখতে পাচ্ছিলাম একটা টাইগার মুরগি আর কি। এখানে একটা টাইগার মুরগি রয়েছে এবং অনেক কয়েকটা হাঁস রয়েছে, দেশি হাঁস, চীনা হাঁস, এবং সেগুলো ডিমও পেড়েছে, ডিম দিয়েছে। আমরা ডিমগুলো দেখতে পেলাম। তো সেখান থেকে ঝট করে চলে আসলাম। আসার পরে পুকুরে যে তত্ত্বাবধানে যে লোকগুলো রয়েছিল, মানে যেগুলো চাষাবাদ, পুকুর চাষাবাদ করে বা খাবার দেয়, তাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আপনারা যদি একটু মাছেরকে খাবার দিতেন তাহলে আমরা মাছ কীভাবে খাবারগুলো খাই এবং মাছগুলো দেখতে পেতাম। আমরা রিকোয়েস্ট করার পরে তারা অবশ্য আমাদের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছে, যার কারণে তারা অবশ্য বস্তা খুলে, মানে ফিডের যে বস্তা রয়েছে সেই বস্তা খুলে খাবার দেওয়ার চিন্তাভাবনা করেছিল। এই জন্য ফিডের বস্তা খুলতেছে যে আমাদেরকে মাছ দেখাবে। এই জন্য আমরা অবশ্য খুবই আনন্দিত হয়েছিলাম যে আমাদেরকে মাছ দেখানোর জন্যই আসলে ফিড এখন বর্তমান দিবে। তারা যদিও বা ফিড দিবে পরে, দেরি ছিল, কিন্তু আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে তারা কিন্তু আমাদের কথা শুনে এবং আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু তারা এখন খাবার দিবে পুকুরে। এটা আমরা দেখি এবং আমাদের কাছে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো মাছের ফিড। তো এই যে খাবার দিয়ে দিল পুকুরে এবং কিছুক্ষণের মধ্যে মাছগুলো এসে কিন্তু খাওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো অলরেডি কিন্তু টিপটাপ করে খাবার খাচ্ছিল ওইদিকে। আবার যখন খাবারগুলো দেওয়া হয় এখানে কিন্তু চলে আসে। তবে এই পানিটা অনেকটা কালো, মানে তারা নাকি ওষুধ দিয়ে পানিটাকে কালো করেছে এবং খুব দুর্গন্ধ ছিল পানিটাতে। যদিও আমরা আসলে এখানে খুব একটা ভালো ফিল করতে পারতেছিলাম না, খুবই দুর্গন্ধ ছিল। তবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল যে অনেক টাকা খরচ করে বরং এই পানিটাকে কালো করেছে, কারণ হচ্ছে মাছের কালারগুলো ঠিক থাকবে। তো যাই হোক, তারপরে এখানে খাবার দেওয়ার পরে আমরা খুব একটা মাছ বুঝতে পারি নাই যে মাছ খুব একটা ভালোভাবে খাচ্ছে। তখন এক ভাই বলতেছিল যে এখানে খাবার না দিয়ে অন্য একটা পুকুরে খাবার দিতে, যাতে করে মাছগুলো আমরা সুন্দরভাবে দেখতে পারি। তো অবশ্য সেই কথাটা শুনে অবশ্য ওই ভাই আবার চলে গেল আরেক সাইডে। আমরাও যাব অবশ্য এই পুকুরে একটু দেখার চেষ্টা করতেছি যে মাছ খাবারগুলো খেতে আসতেছে কিনা। তো দেখছি অবশ্য ধীরে ধীরে মাছগুলো আসতেছে। আসলে কালো পানির কারণে না মাছগুলো খুব একটা দেখা যাচ্ছে না, তবে খাবার খাওয়া দেখা যাচ্ছে। যাই হোক, তারপর আমরা কিছুক্ষণ দেখলাম, এখানে যেহেতু খাবার দিয়েছে কিছুক্ষণ দেখতে হচ্ছে, তো আমরা অবশ্যই এগুলো দেখলাম। তো দেখার পরে ওই ভাই আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাবে খাবার, অন্য একটা পুকুরে খাবার দিতে। আমরাও তার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ চলে যাব। তবে কিছুক্ষণ অপেক্ষা করছি এই জন্য, যেহেতু খাবার দিয়েছে আমাদেরকে মাছ দেখানোর উদ্দেশ্যে, এই জন্য আর কি ক্যামেরাটা ধরে রাখছিলাম। এরপরে কিন্তু চলে যাচ্ছে আমাদের ওই ভাইটা অন্য একটা পুকুরে খাবার দেওয়ার জন্য। আমরা তার পিছে পিছে ছুটতে লাগলাম, কারণ আসলে এই পুকুরে খাবার দেওয়ার পরে মাছ খেতে আসে, এই একটা দেখার একটা যে আনন্দ রয়েছে, আনন্দটা খুবই আমাদের কাছে ভালো লাগছিল এবং দেখার খুব ইচ্ছাও ছিল, যার কারণে কিন্তু আসলে আমরা তার পিছনে ছুটে যাই। যাওয়ার পরে ওই পুকুরে যে মাছকে যে খাবার দিবে সেগুলো দেখার জন্য আমরা এখানেও দাঁড়িয়ে থাকি এবং কিছুক্ষণের মধ্যে সেই বস্তাটা খোলার পরে এখানে খাবার দেয়। আমরা সেই অপেক্ষাই করতেছি যে কখন বস্তাটা খুলে খাবার দিবে এবং মাছ আসবে এবং মাছ হইচই করে মাছগুলো খাবার খাবে, আপনাদেরকে দেখে খুব ভালো লাগবে। তো এই যে খাবার কিন্তু পুকুরে দিয়ে দিল এবং আসলে এই সময় কিন্তু তারা কখনো খাবার দেয় না, তারা খাবার দেয় ঠিক দুপুরের কিছু আগে। আমরা যে সকালবেলা গিয়েছি এই সময় খাবার দেয় না, কারণ তার আগে যখন আবহাওয়া গরম ছিল তখন তারা 2 বেলা খাবার দিত, সকাল এবং বিকেলে। কিন্তু এখন আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে তারা নাকি 1 বেলা খাবার দেয়, কারণ যদি মাছকে বেশি খাবার দেয় তাহলে তারা এই খাবারগুলোকে হজম করতে পারবে না, সে কারণে মাছের খুব সমস্যা হবে, অসুখ বিসুখ বেশি হবে। এই জন্য মূলত তারা খাবারগুলোকে টাইম অনুপাতে 1 বেলা খাইতে দেয়,
তো তাদের আসলে মাছগুলোকে খাবার দেওয়ার সময় হয়নি, যার কারণে মাছগুলোও কিছুটাও চালাক তো, এবং তারা সময় অনুপাতে মাছ খাবার খেতে আসে, যার কারণে খাবার দেওয়া মাত্র কিন্তু মাছ আসতেছে না। কিন্তু তারপরেও যেহেতু খাবার দিয়েছে, লোভ সামলাতে না পেরে অনেক মাছ ছুটে চলে আসার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। দেখেন এই যে মাছ চলে আসছে, এখন কিন্তু মাছগুলো খাবার খেতে পাগল হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে একটু মাছ খাবার খাওয়ার একটু আওয়াজটা বা শব্দটা একটু শোনার চেষ্টা করব। এগুলা মাছ কতখানি করে ওজন হয়েছে? হ্যাঁ, কতখানি করে ওজন হয়েছে এগুলা? কতগুলো কেজি পার আছে। ছোটগুলো একগুলো আছে, হলে 3টা কেজি আছে। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে মাছের ওজন কতটুকু পরিমাণ পর্যন্ত আছে, তখন তারা জানালো যে 1 কেজি পরিমাণ, কিংবা ছোট কিছু মাছ আছে যেগুলো দুটাই হয়তো 1 কেজি এবং তিনটায় 1 কেজি হবে, এই পরিমাণ মাছ রয়েছে, এই ওজনের মাছ রয়েছে। তো এই কথাগুলো শোনার পরে যাই হোক দেখলাম, কিছুক্ষণ পর দেখার পরে যেহেতু আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে অবশ্য দেখলাম অনেক ছোট পুকুর, যেগুলোতে অনেক ছোট পুকুর হলেও অনেক রকম মাছ রয়েছে সেগুলোতে। ক্যামেরার চোখে হয়তো বা আপনাদেরকে মাছগুলো দেখাইতে পারছি না, কিন্তু বাস্তবে আসলে মাছ যে আছে আমরা দেখতে পেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।